ডিসেম্বরের দিন এনার সুযোগ্য সন্তান শরীফুল ইসলাম বাবু ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। শরীফুল ভাইয়ের আগমন পক্ষ থেকে যেহেতু ভাই ব্যস্ত মানুষ, আসলে অনেকে মনে করতেছেন যে হুজুর বয়ানের মাঝখানে, না অসুবিধা নাই ভাই। আসলে ভাইদের বিভিন্ন কৈবাড়ি দিঘিরভার হাজিপাড়া আপনার হাফেজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকের এই সম্মানিত সভাপতি, আমি ধন্যবাদ জানাই হুজুরকে। উনি ভালোবাসা বিনয় যেটাই বলবো না কেন, আমার বক্তব্য আসলে বন্ধ রেখে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছে। এবং এখানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে দিনদার মুসলমান ভাইরা, পর্দার আলামা আবাররা যারা সবাই এসেছেন, তাদের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই একটু দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন যে আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আপনাদের সবার পরিচিত, সবার পছন্দের জলঢাকা উপজেলার আপনাদের সরাসরি ভোটে 2বার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং এই আসনে উনি বিএনপি মনোনীত ধানের শীর্ষের সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব। উনি আমার আব্বা, আপনারা অনেকেই সেটা ভালো করে জানেন। উনি আসলে আজকে আমাদের 4টা মাহফিল প্লাস সারাদিন আজকে হাজী কল্যাণ সমিতির সম্মেলন ছিল, যার কারণে আসতে পারেনি। সেই জন্য উনি নিজেও দুঃখ প্রকাশ করছেন এবং ওনার পক্ষ থেকে আমিও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে শীতের রাত, আর এসব অনুষ্ঠানে যেহেতু আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে, আমাদের একাত্মতা প্রকাশ করতে হবে ধর্মীয় বিষয়ে। তবে আজকের এই অনুষ্ঠানে যাদের জন্য আসা, আমাদের হুজুর বয়ান করতেছিলেন, হুজুরের নাম বোধহয় মাওলানা মোতাহার হোসেন সাহেব রংপুরি। যাই হোক, ওনার বয়ান আপনারা শুনতেছিলেন, আমি বিরক্ত করব না। তো পরিশেষে আরেকটি আবেদন আপনাদের কাছে রাখতে চাচ্ছি যে আপনারা সবাই জানেন বাংলাদেশের সব জায়গায় সবাই এই জিনিসটি উপলব্ধি করছে, আমাদের গণতন্ত্রের মা বলা হয় যাকে, মাতা যাকে বলা হয়, বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। আমি আপনাদের কাছে এবং হুজুরের কাছে বলবো যে তার সুস্থতার জন্য একটু দোয়া করবেন, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, উনি যাতে সুস্থ থাকে, সুন্দরভাবে নির্বাচনী কার্যক্রমটি পরিচালনা করতে পারে। আপনাদের সবার সুস্থতা কামনা করে, এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।